এটা হলো গোপালভোগ আমের গাছ। বেশিরভাগ হারভেস্ট হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। আমি যেহেতু এবার দেরিতে এসেছি, দেখুন এটাও যথেষ্ট সুন্দর দেখতে। নিচে নিচে কয়েকটা আছে, এটা মনে হয় পাকা আছে, কালকে এসে দেখা যাবে। এটা গাছ থেকে পাড়ার কিরকম টেস্ট রিভিউ সেটা আপনাদেরকে বলবো। বেশ কিছু আম আজকেই পেড়েছে সকালবেলা, সেগুলো গাছ পাকার কিরকম ব্রিক্স হয় সেগুলো দেখাবো আপনাদের। এই যে রং দেখা যাচ্ছে, এটাকে এইখান থেকে ভাঙলে ভালো হয়। সুন্দর। তো এই দুখানা হারভেস্ট হলো, এগুলোর টেস্ট রিভিউ দেবো, সঙ্গে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আজকে যে কটা আম হারভেস্ট করা হয়েছে সেগুলোর সরাসরি আমরা টিএসএস মাপবো, ব্রিক্স মাপবো। এই যে, আর গোপালভোগও আছে। তো পরপর যতগুলো রিভিউ দেওয়া যায় আমি দিচ্ছি। আজকে প্রচণ্ড হিউমিডিটি, এই ছোটটা কাটলেই বোঝা যাবে। ইয়েস, কাটি একে একে। কালার দারুণ এসছে, কেটে যাচ্ছে পুরো মাখনের মতন। দেখুন কালার, প্রচণ্ড রস। এইটা হচ্ছে গোপালভোগ, গাছপাড়া গোপালভোগের টিএসএসটা দেখে নিই। ছড়িয়ে দিলাম। পঁচিশ, ভাবতে পারছেন? গাছ পাকা গোপালভোগ 25 দিচ্ছে ব্রিক্স মান। গোপালভোগ এও গাছ পাকা আম, হোপফুলি ওভার রাইপ নয়, এখনো গায়ে সবুজ সবুজ আছে। তো দেখা যাক এর কত সুন্দর স্মেল আছে, অ্যারোমাটা দারুণ। এর ওজন হবে আপনার 150 এরকম। এটা ভেতরটা মনে হচ্ছে একটু মজে গেছে, বোঝা খুব মুশকিল। আমি অন্য দিকটাও কাটছি, এরও কিন্তু বীজ খুব একটা মোটা হয় না। গাছটা ভালো আছে, দেখতেই পাচ্ছেন। ভেতরটা কিন্তু পেকে একদম ইয়ে হয়ে গেছে, ভেতরটা কমলা হয়, সাইডের দিকটা একটু হালকা রঙের হয়। তো জাস্ট ফর রেফারেন্স আমি আপনাদেরকে এর মিষ্টতাটা দেখাচ্ছি। মিষ্টতাটা কিন্তু 20-র কাছাকাছি, 20-র বেশি হয়তো। আর একটু খেয়ে দেখি।
মুখটা অলরেডি মিষ্টি হয়ে আছে। এতে কিন্তু আঁশ নেই। গোপালভোগ এরকমই আম, মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে। রসের ব্লাস্ট বলতে পারেন। আর এর নিজস্ব যে অ্যারোমা আছে সুন্দর, যাকে সুগন্ধ বলা যায়, সেটা তো পাবেনই। আফটার বাইট টেস্ট একদম রসের ব্লাস্ট করে। টক আছে যেটা এনহ্যান্স করছে, আপনি আলাদা করে টক বলে বুঝতে পারবেন না। তো দেখি এবার যন্ত্র কি বলে। এই তো 20-র উপরে যাবেই, তবু দেখা যাক। 22.5, 22 এরকম আসছে। তো বুঝতেই পারছেন যে গোপালভোগ কিরকম ইয়ে, এতটা পাকাতে হয় না। তো একটু ওভার রাইপ বলা যায়, গাছে পাকা আমের কিরকম স্বাদ হয় বুঝতেই পারছেন।